পাওয়ার প্লেতেই 10 ছক্কা, মোট 17 বাউন্ডারি, দুইটাই আলাদা আলাদা বিশ্ব রেকর্ড। অর্থাৎ স্বীকৃত ক্রিকেটে এমন আর হয়নি কখনো। শুধু তাই না, হাবিবুর রহমান সোহান পাওয়ার প্লেতে 24 বল খেলে করেছেন 88 রান, যেটাও বিশ্ব রেকর্ড। ভেঙেছেন সুরেশ রায়নার 25 বলে 87 রানের বিশ্ব রেকর্ডটা। অর্থাৎ পাওয়ার প্লেতে একজন ব্যাটারের পক্ষে সর্বোচ্চ রান এখন বাংলাদেশের সোহানের স্বীকৃত টি-20-তে। ছিল আরও ছোট বড় অনেক রেকর্ড। টি-20 ক্রিকেটে 1 ওভারে 31 রান, সেখানেও ছিল হাবিবুর রহমানের ছোট্ট অবদান। যদিও মূল কাজটা করেছেন 5 বলে 5 ছক্কা মারা আকবর আলী। টি-20 ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কোনো নির্দিষ্ট ওভারে এর চাইতে বেশি করতে পারেননি কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ 2 বার হয়েছে 30 রান, তার একবার বিপিএলে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। তবে এই রেকর্ড নিয়ে আমার আলোচনা না, এই রেকর্ডগুলো হয়তো কাল থেকে আজ পর্যন্ত পুরনোই হয়ে গেছে। আমার আলোচনা বিপিএলে এই রেকর্ড বয়কে কে দলে ফেরাবে, কার সম্ভাবনা বেশি, সেটা নিয়ে আলোচনা করব। গত আসরে সোহান খেলেছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। একটা দলে 7-8 জন ওপেনার ছিলেন। খুব স্বাভাবিকভাবেই ঢাকায় পর্যাপ্ত সুযোগ পাননি হাবিবুর রহমান সোহান। তবে 35 বলে সেঞ্চুরির এই ইনিংসটা দেখে বাংলাদেশের পক্ষে টি-20তে দ্রুততম বাংলাদেশি কোনো ক্রিকেটারের দ্রুততম এই ইনিংসটা দেখে শাকিব খানের ঢাকা কি হাবিবুর রহমান সোহানকে রেখে দেবে? কিন্তু সেখানে বড় বাধা হতে পারে সিলেট টাইটান্স। কারণ যে দলটা ওন করে ক্রিকেট উইথ সামি, তাদের অধীনেই হাবিবুর রহমান সোহান। অধীনে ইন এ সেন্স ক্রিকেট উইথ সামি যে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, সেখানেই বা তারাই আসলে হাবিবুর রহমান সোহানকে ম্যানেজ করে। আপনারা কালকে হাবিবুর রহমান সোহানের ওই ইনিংসটা দেখেছেন, অনেক স্টিল ছবি দেখেছেন, খুব সুন্দর কিছু শট দেখেছেন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কি না তার ব্যাটে কিন্তু ক্রিকেট উইথ সামির স্ট্রিকার, অর্থাৎ ক্রিকেট উইথ সামির স্ট্রিকার নিয়েই তিনি খেলেছেন। অর্থাৎ যে ক্রিকেটারটা এতদিন ধরে বা এত সময় ধরে বা এমন একটা ইনিংস বা ক্রিকেট উইথ সামির স্ট্রিকার নিয়েই খেলেন, তাদের দলই বা দলই তাদের ফেরাতে চাইবে, সেটাই খুব স্বাভাবিক। হয়তো আরও অনেক দলের নজর থাকবে এবং শাকিব খানের ঢাকাও হয়তো বা নিলাম থেকে হাবিবুর রহমান সোহানকে টার্গেট করতে পারে, সেটার সম্ভাবনা আছে। আমরা সূর্যবংশীর ইনিংস দেখেছি 32 রানে, সেটারও ভাঙার সম্ভাবনা ছিল সোহানের। সেই ইনিংসটাকে টপকে হয়তো সোহান যেতে পারেনি। তবে নজর কাড়ার যেটা বিপিএলের আগে, আমরা আইপিএলের আগে এমন অনেক কিছু দেখি যে আইপিএলের সময় আইপিএল নিলাম যখন হয় তার আগে যে ভালো খেলে, ভালো একটা ইনিংস খেলে বা ইন্ডিয়ার বিপক্ষে ভালো খেলে অন্য কোনো দেশের প্লেয়ার, তারা ভালো দাম পান বা আইপিএলের দল পান। বিপিএলে এবার যেহেতু নিলাম হচ্ছে, একই ঘটনা ঘটতে পারে। হাবিবুর রহমান সোহান চড়া দামে বিক্রি হতে পারেন এবং ঢাকাও হয়তো বা সেখানে চোখ রাখতে পারে। রাজশাহী আপনাকে বলে রাখি, রাজশাহী প্রিমিয়ার লিগ হয়েছিল, সেখান থেকেই কিন্তু সোহানের উত্থান। সোহান একসময় টেপ বল ক্রিকেট খেলতেন, টেপ বল ক্রিকেট ধুম ধাক্কা 6 মারতেন। সেই সোহানই পরবর্তী ক্রিকেট বলে আসেন, ক্রিকেট বলে খেলেছেন এবং লিস্টে ক্রিকেটেও কিন্তু বাংলাদেশের সবচেয়ে কম বলে সেঞ্চুরিটা সোহানের দখলেই। সে ক্রিকেটারকে কে দলে ফেরাতে চাইবে না? রাজশাহীও নিশ্চিত করে চাইবে। অর্থাৎ কমপক্ষে 3টা দলের নজর থাকবে হাবিবুর রহমান সোহানের দিকে, রাজশাহীর, সিলেটের এবং অবশ্যই যে দলটাতে গতবার সোহান খেলেছেন সেই ঢাকার। এখন কি শাকিব খানের ঢাকা কত মূল্যে সোহানকে আসলে দলে ফেরাতে চাইবে, কত মূল্যে দলে ফেরালে সেটা ইফেক্টিভ হবে? ওদিকে আছে সিলেট টাইটান্স, তারা নিশ্চিত করে তাদের ক্রিকেটার সোহান এতদিন ধরে তারা প্রমোট করেছে। ইভেন কালকেও তাদের পেজ থেকে অনেক পোস্ট দেখছিলাম, তারা সোহান সেই ব্যাটটা দিয়ে খেলেন, সেই ব্যাটটাতে ক্রিকেট উইথ সামির স্টিকার, যেই মালিকানাতেই এবার খেলবে সিলেট টাইটান্স। বুঝতেই পারছেন সিলেটের নজর থাকবে সোহানের দিকে, ঢাকারও থাকবে, রাজশাহীরও থাকার কথা। এমন একটা ইনিংস খেলার পর আসলে 5 দলেরই সোহানের প্রতি নজর থাকার কথা, সোহানের দিকে নজর থাকার কথা। এবার আসে একটু আকবর আলীর কথাতে। 5টা ছক্কা তিনি মেরেছেন 5 বলে। 6টা বল পেলে হয়তো 6 বলে 6টা ছক্কাই মারতেন। অনূর্ধ্ব-19 যে দলটা বিশ্বকাপ জিতেছিল, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলা হতো আকবর আলীকে। ইভেন লাস্ট এনসিএলও তিনি জিতিয়েছেন দলকে। আকবর আলী বোধহয় একমাত্র পোটেনশিয়াল ক্রিকেটার যাকে নিয়ে আলোচনা হয়েছে কিন্তু তিনি জাতীয় দলে খেলতে পারেননি। একই দলে তানজিম সাকিব, তানজিদ তামিম সহ পারভেজ ইমন থেকে শামীম পাটোয়ারি, মাহমুদুল হাসান জয়, প্রায় সবাই, অনেকেই জাতীয় দলে খেলে ফেলেছেন, তাদের খেলার কথা ছিল। শুধুমাত্র আকবর আলী খেলতে পারেন নাই
এবারে হয়তো আকবর আলীর সামনে ভালো সুযোগ, সামনের কোনো টুর্নামেন্টে হয়তো আয়ারল্যান্ড সিরিজ না হতে পারে, বিপিএলে যদি তিনি ভালো করতে পারেন তাহলে নিশ্চিত করেই জাতীয় দলের খুব কাছাকাছি, এমনকি এমন হতে পারে আকবর আলী বিশ্বকাপ খেলে ফেলেছেন। ওই 5, 6 নাম্বার 7 নাম্বার পজিশনে এমন একজন ক্রিকেটার দরকার যার উপর ভরসা রাখা যায়, যাকে দল ভরসা করতে পারে। সে আকবর আলীর কথা আমরা আগেও বলেছিলাম। অর্থাৎ এইবারের নিলামটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেখানে কিছু নাম চলে আসছে আলোচনাতে। হাবিবুর রহমান সোহান হয়তো আলোচনাতে ছিলেন না, গতবার তার সাথে একবার কথা হচ্ছে, অনেকে আক্ষেপ করে কথাবার্তা বলছিলেন যে খেলার সুযোগ পাচ্ছেন না। খুব স্বাভাবিকভাবেই ঢাকাও আসলে পারেনি, কারণ তাদের একটা টিমে 7-8 জন ওপেনার ছিল, সবাইকে একটু একটু করে খেলিয়েছে। হাবিবুর রহমান সোহান তো জানতেন না যে কোন ম্যাচে তিনি খেলবেন, পারফর্ম করতে পারেননি, খুব হতাশ ছিলেন। সেই হাবিবুর রহমান সোহান যেভাবে খেলেছেন, হংকং খুব ছোট দল মনে হতো আপনার কাছে, কিন্তু আরব আমিরাতের সাথে যখন সূর্যবংশী সেঞ্চুরি করে 32 বলে, তখন আমরা সেটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। আবার একই রকম প্রতিপক্ষের বিপক্ষে যখন হাবিবুর রহমান সোহান ভালো ইনিংস খেলে, তখন আমরা বলি যে আরে হংকংয়ের সাথে খেলছে, মাঠ ছোট, ব্যাটিং উইকেট একই উইকেটে সূর্যবংশী খেলে, তখন আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি, অনেক কথা বলি। আমার মনে হয় অ্যাপ্রিসিয়েট কিছু হাবিবুর রহমান সোহানেরও প্রাপ্য, যে উইকেটে যে মাঠেই হোক না কেন। ভাই, আপনি 24 বলে 88 রান করেছেন, সেটা যে উইকেটে হোক, 17টা বাউন্ডারি মেরেছেন আপনি পাওয়ার প্লেতে। ভাবা যায় 10টা ছক্কা, 7টা 4, আপনি অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এবং আমার বিশ্বাস ভালো একটা দামে দল পাওয়া না, শুধু যদি ভালো দামে আকবর সোহানদের দলে না ভেড়ে কোনো, তো সেটাই আসলে তাদের প্রতি ইনজাস্টিস হবে বলে আমি মনে করি। তারা ভালো একটা দাম ডিজার্ভ করেন। এবং বিপিএল ইন্ডিয়ান তাহলে পেছাচ্ছে 17 থেকে 19 থেকে, আমরা শুনি 19 থেকে পরবর্তী আরও পেছাচ্ছে, এবং আরও নাকি পেছাতে পারে, আমি যদি ভুল না করি। সুতরাং যতই পেছাক, ভালো একটা নিলাম হোক, এবং ভালো নিলাম প্রাপ্য ক্রিকেটাররা তার দামটা পাক, সোহানরা পাক, এবং সোহান ভালো একটা দল পাক, যে দলে আসলে তিনি খেলতে পারবেন। এতগুলো বিশ্ব রেকর্ড, পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান, ইন্ডিভিজুয়াল ব্যাট সর্বোচ্চ বাউন্ডারি, সর্বোচ্চ ছক্কা, এক ওভারে বাংলাদেশি কোনো ক্রিকেটারের বাংলাদেশি কোনো ম্যাচে স্বীকৃত ক্রিকেটে 2 জন ক্রিকেটার মিলে 31 রান করেছেন, যেটা সর্বোচ্চ। সো আমার আশা শাকিব খানের ঢাকা কিংবা সিলেট টাইটান্স যেখানেই যাক, কিংবা রাজশাহী, চট্টগ্রাম কিংবা রংপুর, সোহান তার ন্যায্য মূল্য পাবে এবং ভালো দামে ভালো একটা দলে যেতে পারে। সেখানে সে এনশিওরিটি পাবে, তাকে এনশিওর করা হবে যে তিনি 2-1টা ম্যাচ খারাপ খেললে, এমন হয় যে 1-2 ম্যাচ খারাপ করে তাকে বসিয়ে দেওয়া হয়, সেই জিনিসটা হবে না। সোহান নির্ভয়ে খেলতে পারবে, তাকে ফ্রি লাইসেন্স দেওয়া হবে যে তুমি মারো, তুমি 3 ম্যাচ খারাপ খেলো, তাও তুমি পরের ম্যাচগুলোতে সুযোগ পাবে। এই লাইসেন্সটা খুব দরকার, খুবই দরকার, অন্তত সোহানের মতো ক্রিকেটারদের ভালো পারফর্ম করার জন্য, যাদের বাংলাদেশ ক্রিকেটে খুব দরকার। এমন ক্লিন হিটার, আমি আগেও বলেছি, এমন ক্লিন হিটার বাংলাদেশ ক্রিকেটেই খুব কম এসেছে। অনেকেই বলে সোহানের রিস্ক পাওয়ার বাংলাদেশের অন্যতম সেরা, সেটাকে বাংলাদেশ দল কাজে লাগাক।